ডিয়ার লার্নার্স, আজকে আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স অনার্স প্রথম বর্ষের একটা সাবজেক্ট, এই সাবজেক্টের খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ নিয়ে আমরা হাজির হয়েছি, যেটা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন রিলেটেড। তো প্রশ্নটা হচ্ছে এরকম: tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 2/9 প্লাস tan ইনভার্স 4/33 প্লাস tan ইনভার্স 8/129 প্লাস ডট 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 ধারাটির এন পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো। এই ধারাটার এন পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে বলছে, যেটা নিবন্ধন প্রভাষকে 18তম লিখিত পরীক্ষায় চলে এসেছে। ওকে, তো চলুন আমরা এই প্রশ্নটা এখন আমরা সলিউশন করব। সেটা কিভাবে আমরা সলিউশন করব সেটাই হচ্ছে এখানকার মুখ্য বিষয়। ওকে, তো আমরা প্রথমে এই প্রদত্ত ধারাটা আমরা উঠাই নিব। তো দেখেন, আমরা এখন এটাকে এখন একটু ক্যালকুলেশন করে, আমরা যেহেতু এখানে এন এর মান বের করতে বলছে, অর্থাৎ এনতম পদ কত হবে, তাই না? তো এনতম পদ যেহেতু বের করতে বলছে, তাহলে আমাকে অবভিয়াসলি এটাকে একটা সাধারণ একটা সমীকরণের মাধ্যমে নিয়ে আসতে হবে, অর্থাৎ সাধারণ একটা পদে আমাকে নিয়ে আসতে হবে। যেহেতু এখানে আলাদা আলাদা পদ আছে, এটাকে আমরা সাধারণ একটা পদে নিয়ে আসতে হবে এনতম পদটা বের করার জন্য। তাহলে সেটা আমরা কিভাবে করব দেখেন। tan ইনভার্স আমরা এখান থেকে বলতে পারি, একটু আমরা সাজুগুজু করে নিব। tan ইনভার্স 2 টু দি পাওয়ার, দেখেন আমি এখানে লিখতেছি 1 - 1 বাই নিচে আমি দিলাম 1 প্লাস 2 টু দি পাওয়ার 2 ইন্টু 1 মাইনাস 1। দেখেন দেখি এখানে ক্যালকুলেশন করে এটা আসে কিনা। 2 টু দি পাওয়ার 1 - 1 মানে হচ্ছে 0, তার মানে 2 এর উপর পাওয়ার 0 মানে হচ্ছে 1, আর নিচে হচ্ছে 1 প্লাস 2 টু দি পাওয়ার 2 ইন্টু 1 মাইনাস 1, তার মানে হচ্ছে আমাদের এখানে 2 থেকে একবার দিলে 1, 2 এর উপর পাওয়ার 1 মানে হচ্ছে 2, 2 আর 1 যোগ করলে 3, তার মানে 1/3 হয়ে গেছে। সেমভাবে আমরা এই কাজটাও আমরা এখানে করে দিব। tan ইনভার্স এখানে তাহলে 2 টু দি পাওয়ার, প্রথম পদ ছিল বিধায় 1 - 1 লিখছি, তাহলে এরপরে হবে 2 - 1। ওকে, তার মানে 2 এর থেকে একবার দিলে 1 হয়, 2 এর উপর পাওয়ার 1 মানে হচ্ছে 2, আর নিচে হবে তাহলে 1 প্লাস 2 এর উপর পাওয়ার 2 ইন্টু, প্রথম পদ ছিল 1 লিখছি, দ্বিতীয় পদের জন্য 2 হবে -1। দেখেন এখানে ক্যালকুলেশন করা হয় কিনা। 2 দুগুণ 4, 4 থেকে একবার দিলে 3, 2 এর উপর পাওয়ার 3 মানে হচ্ছে 8, 8 আর 1 হচ্ছে 9, তার মানে মিলে গেছে। প্লাস সেমভাবে আমরা এই কাজটাও করতে পারি। tan ইনভার্স দেখেন এখানে আমরা কি লিখতে পারি, 2 এর উপর পাওয়ার তাহলে হবে 3 - 1, মানে 3 থেকে 2 বাদ দিলে 2, 2 দুগুণ 4 হয়ে গেছে উপরে, তাহলে প্লাস নিচে হচ্ছে 1 প্লাস 2 এর উপর পাওয়ার 2 ইন্টু 3 - 1। ওকে, এভাবে আমাদের চলতেই থাকবে। আমি আর এদিকে লিখলাম না, পরেরটা আপনারা সেমভাবে আপনার কাজটা করতে পারবেন যদি করতে চান। ওকে, তো এইখান থেকে আমরা এখন কি বলতে পারি দেখেন, এইখানে আমরা ডিরেক্টলি একটা সাধারণ পদে তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে আরতম পদ যদি আমরা বের করতে যাই, যে এখানে আরতম পদ যদি আমরা বের করতে যাই, আরতম পদটা কি হবে, আমি এটাকে লিখলাম টি সাফিক্স আর। ওকে, আরতম পদটা দিলাম টি সাফিক্স আর। তাহলে এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ। এইভাবে যদি আমি আরতম পদটা বের করতে যাই, তাহলে কি হবে, জাস্ট এই যে 3 - 1, তৃতীয় পদের ক্ষেত্রে 3 - 1, চতুর্থ পদের ক্ষেত্রে তাহলে 4 - 1, তার মানে এইভাবে আর পদের ক্ষেত্রে তাহলে হবে tan ইনভার্স 2 টু দি পাওয়ার আর -1, নিচে হবে আমাদের 1 প্লাস 2 টু দি পাওয়ার 2 ইন্টু আর -1। ওকে, দেখেন এই যে 2 সবগুলোতে কিন্তু 2 2 আমাদের মিল আছে, যেগুলো মিল থাকবে আমরা সেগুলো লিখে নিয়েছি, আর যেটাতে শুধু পরিবর্তন হয়েছে, যেহেতু আরতম পদ বের করতেছি, সেটাতেই আমরা আর বসা দিলে আমাদের কাজ শেষ। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। এখন আমাকে এটাকে একটু সাইজ করে নিতে হবে। এখন আমরা কি সাইজ করব দেখেন, বাম পাশে আছে আমাদের টি টু দি পাওয়ার টি সাফিক্স আর ইকুয়ালস টু, ডান পাশে আমরা একটু ক্যালকুলেশন করব। সেই ক্যালকুলেশনটা কী ধরনের হবে দেখেন একটু। tan ইনভার্স আমরা এখান থেকে বলতে পারি 2 টু দি পাওয়ার আর -1 আছে, তাই না? তো এখান থেকে আমরা দেখেন দেখি এই কাজটা করতে পারি কিনা। ওকে, তো তাহলে আমরা এখানে নিচে দেখেন, নিচে আমরা আগে কাজ করি, তাহলে কিন্তু উপরের ক্যালকুলেশনটা অটোমেটিকলি হয়ে যাবে আমাদের। 2 টু দি পাওয়ার 2 আর আছে, তাই না? আমি দেখেন দেখি, এই যে 2 টু দি পাওয়ার 2 আর যে আছে, আমি এটাকে আর প্লাস আর -1 এভাবে লিখতে পারি না, আর আর হচ্ছে যোগ করলে হবে 2 আর -1, তাহলে এটাকে আমরা ভেঙে আমি এভাবে লিখতে পারি না, 2 টু দি পাওয়ার আর ইন্টু 2 টু দি পাওয়ার আর -1, এভাবে আমরা লিখতে পারবো। তো এই দুটাকে দেখেন দুজনে ভিত্তি একই, তার মানে সূচকগুলো যোগ হয়ে যাবে, আর প্লাস আর -1, তার মানে এই আগেরটাই চলে আসতেছে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 2 আর -1কে ভেঙে আমরা এই লাইনটা আসতে পারি, আর এই লাইন থেকে আমরা এই লাইনে আসতে পারি। ওকে, তাহলে নিচে আমরা পাইলাম 1 প্লাস 2 টু দি পাওয়ার আর ইন্টু 2 টু দি পাওয়ার আর -1। এটা আমি কেন করলাম, সূত্র বানানোর জন্য, যে tan ইনভার্স নিচে যেহেতু 1 প্লাস এ বি আছে,
এ, এটাকে আমরা এ ধরতেছি, এটাকে আমরা বি ধরতেছি, তাহলে 1 প্লাস এ বি, তাহলে উপরে অবভিয়াসলি যেহেতু এখানে নিচে প্লাস আছে উপরে মাইনাস হবে, অর্থাৎ এ মাইনাস বি। তাহলে এ বলতে আমরা পাইলাম এখানে 2 টু দি পাওয়ার আর মাইনাস বি বলতে আমরা পাইলাম 2 টু দি পাওয়ার আর মাইনাস 1, 2 টু দি পাওয়ার আর মাইনাস 1। এখন আপনারা বলতে পারেন যে আমি এ বলতে 2 টু দি পাওয়ার আর মাইনাস 1কে ধরতে পারি, আপনারা ধরলে ধরতে পারেন, বাট এখানে ক্যালকুলেশন তখন মিলবে না। এখন উপরে দেখেন 2 টু দি পাওয়ার আর মাইনাস 1 যে আছে, এটাকে ক্যালকুলেশন করে আমরা এটাই লিখতে পারবো। হয়তো বা বুঝতে পারতেছেন যে কীভাবে আমরা করতে পারি, অবভিয়াসলি এটাই কিন্তু হবে। এখন আমাদের সূত্র এখানে হয়ে গেছে, ওকে। তো সেই সূত্রটা আমাদের কি হয়ে গেছে দেখেন, টি সাফিক্স আর ইকুয়ালস টু, দেখেন আমরা জানি একটা সূত্র, ত্রিকোণমিতির সূত্র আমরা জানি যে tan ইনভার্স এ মাইনাস বি বাই 1 প্লাস এ বি ইকুয়ালস টু, আমরা জানি যে tan ইনভার্স এ মাইনাস tan ইনভার্স বি, ওকে। এই সূত্র আমরা জানি। তাহলে এখান থেকে আমরা বলে দিই যে tan ইনভার্স যেহেতু এ মাইনাস বি বাই 1 প্লাস এ বি হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি tan ইনভার্স এ বলতে হচ্ছে 2 টু দি পাওয়ার আর মাইনাস tan ইনভার্স বি বি বলতে হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার আর মাইনাস 1, ওকে। বেশ, এতটুকু আমরা জানি, আমরা সূত্র থেকেই নিয়ে আসলাম, ওকে। এটাকে আপনারা হিসাবের সুবিধার্থে 1 নাম্বার সমীকরণ দেন। এখন এই সমীকরণ 1-এ আর যে আছে আমাদের, আর এর মান আমরা 1 থেকে n পর্যন্ত বসাবো, অর্থাৎ 1 2 3 ডট 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 n পর্যন্ত বসাবো। কেন n পর্যন্ত বসাবো? কারণ আমাকে n পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে বলছে। তো তাহলে আমরা কি করতেছি যে এখন সমীকরণ 1-এ আর ইকুয়ালস টু 1 2 3 ডট 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 n পদ পর্যন্ত আমরা বসাবো, বসিয়ে আমরা কি করব, যোগ করি। তার মানে আমরা আর এর মান 1 2 3 ডট ডট n পদ পর্যন্ত বসাবো, বসানোর পর আমরা ওই পদগুলো আমরা যোগ করব। তাহলে দেখেন যেহেতু আর এর মান n পদ পর্যন্ত বসাচ্ছি, তার মানে টি সাফিক্স n হয়ে যাচ্ছে মোট, ওকে। তাহলে tan ইনভার্স হচ্ছে 2 টু দি পাওয়ার আর এর মান যদি আমরা 1 বসাই, তাহলে tan ইনভার্স এখানে হচ্ছে আমাদের শুধু 2, ওকে। tan ইনভার্স 2, ওকে। তারপরে মাইনাস 1 যেহেতু বসাচ্ছি, তার মানে tan ইনভার্স 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 0, তার মানে 2 টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে আমাদের 1। তার মানে এখান থেকে আমরা বলতে পারলাম t টু দি পাওয়ার 1, ওকে। তারপরে এবার প্লাস, যেহেতু বসিয়ে আমরা যোগ করতে চাইছি, তাই না? এখন আমরা 2 বসাবো, 2 বসালে আমাদের হবে এখানে tan ইনভার্স কি হবে, 2 এর উপর a স্কয়ার, সেটাই আমরা দিলাম, মাইনাস তারপরে এটাতে হয়ে যাবে tan ইনভার্স 2 যেহেতু বসাচ্ছি, 2 মাইনাস 1 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 1, তার মানে 2a হচ্ছে, ওকে। আপনারা একটু ব্র্যাকেট দিয়ে রাখতে পারেন, সমস্যা নেই। প্লাস এবার যদি আমরা 3 বসাই, 3 বসালে দেখেন দেখি কি হয়, tan ইনভার্স 2 এর উপর পাওয়ার 3 মাইনাস tan ইনভার্স 2 এর উপর পাওয়ার 3 মাইনাস 1 মানে হচ্ছে 2, তার মানে tan ইনভার্স 2 এর উপর পাওয়ার 2, ওকে। আশা করি এতটুকু বুঝতে পারছেন। তো এইভাবে আমাদের n পদ পর্যন্ত চলবে, তাহলে আমি লিখি যে প্লাস ডট ডট ডট, আমি আর লিখলাম না, প্লাস n পদ পর্যন্ত। তাহলে n পদটা আমাদের কি হবে, tan ইনভার্স n পদটা কি হবে দেখেন, 2 টু দি পাওয়ার n মাইনাস tan ইনভার্স 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 2 টু দি পাওয়ার n মাইনাস 1, ওকে। আশা করি এতটুকু বুঝতে পারছেন। তাহলে এখন দেখেন এখান থেকে আমরা কি পাচ্ছি, টি সাফিক্স n ইকুয়ালস টু tan ইনভার্স 2, আর এখানকার tan ইনভার্স 2 কাটা যাবে, কারণ এটা প্লাস আর এটা মাইনাস আছে, তাহলে এটা কাটা যাবে। tan ইনভার্স 1টা আমাদের থেকে যাচ্ছে, কেন এটার সাথে আর এদিকে কাটা যাচ্ছে না। এখানকার tan ইনভার্স 2 স্কয়ার আর এখানে tan ইনভার্স 2 স্কয়ার প্লাস আর মাইনাস কাটা যায়। এখানকার tan ইনভার্স 3 2 টু দি পাওয়ার 3, আর তারপরের পদটা ছিল আমাদের মাইনাস tan ইনভার্স 2 টু দি পাওয়ার 3, তার মানে ওটা কাটা যাবে। সেমভাবে এইখানে দেখেন আমাদের এই পদটা তার আগের পদের প্রথম পদটার সাথে আমাদের কাটা যাবে, কেননা এটা মাইনাস আর আগের পদের প্রথম পদটা কিন্তু প্লাস, এই জাতীয় মান থাকবে। তাহলে কাটাকাটি যাওয়ার পর এখানে থাকবে আমাদের শুধু tan ইনভার্স 2 টু দি পাওয়ার n আর মাইনাস tan ইনভার্স 1, ওকে। এই দুইটা পদ আমাদের শুধু থাকবে। তাহলে আমরা লিখতে পারবো tan ইনভার্স 2 টু দি পাওয়ার n মাইনাস আমাদের থাকবে tan ইনভার্স 1, ওকে। এই দুইটা আমাদের থাকতেছে। তাহলে এখন দেখেন tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b আবার চলে আসছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে টি সাফিক্স n ইকুয়ালস টু, আমরা বলতে পারি tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b, এর সূত্র হবে তাহলে tan ইনভার্স a মাইনাস b বাই 1 প্লাস ab। তার মানে আমরা বলতে পারি a মাইনাস b, a বলতে হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস b, b বলতে হচ্ছে আমাদের 1, আর নিচে হবে আমাদের 1 প্লাস ab, a আর b অর্থাৎ 1 আর 2 টু দি পাওয়ার n গুণ করলে আমাদের 2 টু দি পাওয়ার n এই থাকতেছে, ওকে। তাহলে এই হচ্ছে আমাদের n তম পদ।
তো আমাদের যেহেতু এনতম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে বলছে, এতটুকু লিখলেই আমাদের হয়ে যাবে। যদি আমাদের অসীম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে বলতো তাহলে কিন্তু আমরা এখানে আরেকটু কাজ করে আমরা সেই কাজটা করতাম। যেহেতু বলে নাই তাহলে আমরা আর ওদিকে আর বাড়াচ্ছি না, আমরা এখানেই শেষ করে দিব। ওকে, আশা করি বুঝতে পারছেন। এরপরে যদি কারো কোথাও কোনো ধরনের সমস্যা থেকে থাকে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন। সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।